দেখছো কি করলো? হ্যাঁ বুঝলে যাই না কি আর করবেন? ভালো হতো না কিন্তু আমার মাথায় পানি ঢেলে দিছিলেন। আচ্ছা ঠিক আছে দুলাভাই আসুক আর দুলাভাইয়ের সাথে অনেক কথা করবো। দুলাভাই যতদিন থাকবো দুলাভাইয়ের সাথে অনেক শয়তানি করবো। বেশি শয়তানি করা যাবে না, কিন্তু মেয়ের জামার সাথে করে দিই। এই যে মা তুমি চুপ থাকো তো। দুলাভাই আইছে মজা করুম না আমরা। আরে দেখো তুমি খালি দুলাভাইয়ের সাথে কি কি করি। দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিবো। হ্যাঁ ওই যে দুলাভাই এসে বসছে। অনেক টাকা নিবো এবার অনেক মজা করবো। দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। বাবা মা তোমরা কেমন আছো? ভালো আছি মা। এই তো মা, ভালো আছি। রাস্তায় কোনো সমস্যা নাই তো? না সেটা না হয় বুঝলাম আপু। মায়েরে বললি ভালো আছে নাকি, আমাদের তো বললি না। ও ভুলে গেছস? আরে না না ভুলি নাই, বল তোরা কেমন আছিস? আরে আপু ভালো আছি। দুলাভাই আসছে না, দুলাভাই কি বলবো আমি টাকা নেবো। আপু মুভি টিকিট। আচ্ছা ঠিক আছে নিস। আমিও নেবো। ওই আপু এটা আমার বিয়ে না, তার সাথে বিয়েতে গাইলো তো অনেক মজা করলাম। হ ওইটা তোর বিয়াই। কি রে বুঝলাম না, হঠাৎ করে বিয়ে এটা না ওইটা খোঁজ খবর নিতেছস? আরে ব্যাপার কি? আমি তো এমনি খোঁজ খবর নিতেছি। বিয়ের সাথে অনেক মজা করবো। ওই হো ঠিক কথা কইছস, বিয়ের লগে না অনেক মজা করবো। সারছে পিয়ান যে কি কইতাছে আমার নিয়ে কথা কইতাছে। হ্যাঁ প্রিয়া আমনে যদি আমারে জ্বালান আমিও কিন্তু আমনে ছেড়ে দিব না। হ্যাঁ আমিও আমনের বুঝাই দিব কত দানে কত চাল। আরে হইছে তোকে অনেক কথা হইছে। আরে তুমি খারাপ হইছো কে? ওকে নিয়ে ঘরে যাও। আচ্ছা বাবাজি আসো। চল চল। দুলাভাই চলো। আয় মা। রে বুদ্ধিটা কেমন? ভালোই। বিয়ের তো না কানি শুভ আমি খামোই তার সাথে দুলাভাইয়ের কাছ থেকে টাকাও নেবো। চল। আমার নাম তো দিহান। দিহান অনেক সুন্দর না? আচ্ছা আপনাকে অনেক সুন্দর লাগে। তাই হ্যাঁ ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম সম্রাট। ও তোমার নামটা অনেক সুন্দর। কি ব্যাপার বিয়াই, এখানে বসে বসে আপনি কি করতেছেন? হ্যাঁ বিয়াই বসে বসে আর কি করবো, একটা কাজ করবেন বিয়াই। কি বলেন? আমার না খুব পানি পিপাসা লাগছে, আমার একটু পানি এনে খাওয়াই। ও বুঝতে পারছি, পানি খাবেন তাই তো? হ্যাঁ পানি নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে। আসলে বিয়াই আপনি কিন্তু দেখতে সরল সোজা হইলেও না, আপনার মাথায় কিলো বিলো করে খালি বুদ্ধি, দুষ্টামি বুদ্ধি। মানে মানেটা বুঝলেন না? এই যে বিয়ের দিন ঘের তোলাম আমরা, অথচ টাকা দিলে আপনি কম, সব টাকা মনে হয় আপনি নিয়ে গেছেন, আমি জানি তো। এই তো বাইরের দিকে আয়, বাইরের দিকে আয়। বিয়াই একটু শান্তিতে পানি খান। বিয়াই আপনি যেহেতু পানি খাবেন, আরে বইসা পানি খান, না হলে তো পড়ে যাবো সব পানি। বসেন বসেন। আপনি আমাদের একমাত্র বিয়াই, ভালো পানি খাইতে পারবেন। দেখি খান তো। আরে আরে বিয়াই তো আপনি ধরতে পারতেছেন না। আরে 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 বিয়াই তো ধরেই না। দেখছো দেখছো কি করলো? হ্যাঁ শালার শয়তান। ঠিক আছে আমার এটা করলি না, তোরেও মজা দে আমি তার। রায়না দিহানটা তো তোমাদের বাসায় নিয়ে আসলাম, কিন্তু ওর তো ওই জায়গায় বলে ভালো লাগতেছে না, ও বলে বাসায় চলে যাবো। কি বলতেছো? আমরা তো কেবল কালকে আসলাম, ও আজকে এই বাসায় চলে যাইতে চাইতেছে। হ্যাঁ আচ্ছা তাহলে কি করা যায় বলো তো? এই এক কাজ করো, তোমার যে বোন আছে না স্নেহা, স্নেহারে দিয়ে দিহানলে দিয়ে সুন্দরী লীলায় আমার মন নীলকা। ও আপু আর দুলাভাই কি এখানে পার্সোনাল কথা কইতেছিলাম নাকি? আরে না, আচ্ছা আমি দিহান ডাক দিতেছি। আচ্ছা ঠিক আছে। দিহান, এই দিহান।
তোর কই থেকে আসলি হ্যাঁ আমরা তো একটু গ্রাম দিয়ে ঘুরে বেড়াতে দিলাম দুলা ভাই এবার কিন্তু আমাদের সিনেমা দেখাইতে নিয়ে আর হ দুলা ভাই ওই যে পাশের গ্রামে কিন্তু একটা মেলা হইতাছে নিয়ে যেতে হবে কিন্তু আমারেও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভাই বুঝলাম না, তোর শ্বশুর বাড়ি এলাকায় আসলাম, এমন বন্ধু কেউ ঘুরতে নিয়ে গেল না। হ্যাঁ, কেমন শ্বশুর বাড়িতে বিয়ে করতে, মানে কেমন এলাকায় বিয়ে করতো? আরে দাঁড়া, আমার শ্বশুর বাড়ির গ্রামটা অনেক সুন্দর। আমার একমাত্র শালিকা আসছে বুঝছোস, এখন তোরে নিয়ে পুরো গ্রামটা ঘোরাবে। দুলা ভাই উনি কি ছোট বাচ্চা নাকি যে হাত ধরে ঘোরার লাগবে গ্রাম? আমার তো তাই মনে হয়। তুমি এত বেশি কথা কেন বলো? যা বলছো তাই কর যা। আপু আমি যদি দুলা ভাইয়ের বাসা যেতাম, উনি যদি আমার গ্রাম ঘুরে তো তাও একটা কথা, উনি এসে আমাদের গ্রাম দেখবা আমার ঘোরার লাগবো। আরে আমি কি আপনাদের গ্রাম চিনি নাকি? আচ্ছা ঠিক আছে আসেন, আবার ভয় পান না। ওই নিয়ে যা, রাস্তা ভালো মতো দেখাইস। ঠিক আছে চলেন। এই শালিকা শোনো, ওই যে তোমাদের যে শ্যামদার যে চার দোকানটা আছে না, হ্যাঁ ওই জায়গা থেকে আমার ভাইকে মালাই চা কিনে নিয়ে আসবে। স্পেশাল চা। ঠিক হ্যাঁ, আছে শ্যামদার চা। আচ্ছা ঠিক আছে, চলেন বিয়াই। আচ্ছা চলেন। কে তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? না ভাবতেছি বিয়ে এখন ঠিক মতো বাড়ি ফিরতে পারলে হইছে। না মানে বাড়ি ফিরবো, স্নেহা গেছে না, ভালো মতো বাড়ি ফিরবো। দুলা ভাই আসলে হইছে কি, আপনি আসার পরে তো আপনার সাথে ভালো মতো বসে কথাই বলতে পারলাম না। চলেন একটু কথা বলি আমরা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ভিতরে বসি। চল আপু হ্যাঁ এই চল। চলো চলো বিয়ে রাতের বেলা না আমাদের গ্রামটা ভালো দেখা যায় না, যদি দিনের বেলা বাড়িতে তাহলে আপনারা অনেক জায়গায় নিয়ে যেতে পারতাম। কালকে আপনারা নদীর পাড়ে নিয়ে যাবেন, ঠিক আছে? নদীর পাড়ে তো নিয়ে যাবেন, কিন্তু আমার লগে কি করছিলেন আমি কিন্তু ভুলে যাই নাই। কি আর করবেন? বিয়ে ভালো হতো না কিন্তু। আমার মাথায় পানি ঢেলে দিছিলেন, এখন কেমন লাগে? আর করবেন? বিয়ে একেবারে আমার শাস্তি দিতেছেন না। আমার কাজই তো একা ভাইয়া শাস্তি দেওয়া, বুঝেন নাই? সবার সামনে তো আপনার কিছু বলতে পারলাম না। বিয়ে এখন কিন্তু দিন না, এখন কিন্তু রাত। আর জানেন রাতে না আমার ঘরে একটা সাপ চুন্নি ভর করে, যদি একা পায়ে আপনার চিবাই খায় ফেলে, আর যদি আপনার রক্ত চুইসা খায় তখন কি হবো? থামেন, আমি এসব ভূত দেখে ভয় পাই না। হ্যাঁ, শুধু শুধু আমার এইসব ভূতের ভয় দেখাবেন না, চলেন। দেখেন বিয়ে আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না, আমার এরকম ভাবে হাতটা মুছে দিচ্ছেন, ব্যথা করতে চাইবো না। এই যে আমি কাজ ঠিক করিনি তাই না? আপনি যে আমার পানি ঢেলে দিলেন মাথার উপরে একটু আগে, ওইটা তো আমি মজা করে করছি। তা আমি মজা করেই করছি। হুম আচ্ছা, এত ঝগড়া করেন কি লিগে আপনি? হ্যাঁ, আপনি ঝগড়া ছাড়া কি আর কিছু চোখে দেন না? মিষ্টি মিষ্টি কথা তো আমি বলতেই পারি, কিন্তু আপনি তো মধুর কথা কন না। আপনি মধুর কথা কন, দেখবেন সুন্দর করে একটা হাসি দিব। আপনি যদি আমার সাথে কর্কশের মতো ব্যবহার করেন তাহলে কি আমার মুখে মুখটা ঝরবো? আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, আপনার লোকে তো আসার পর থেকে ঝগড়া করতেছি, এখন একটু ঝগড়া বাদ দেন না, চলেন আমরা একটু সন্ধি করি। যেমন যেমন আর কি, আপনি কি কিছুই বোঝেন না ফিডার খান? চলেন আমরা দুজন এখন থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কি? আমরা দুজন ভালো ফ্রেন্ড হতে পারি না? অবশ্যই ভালো ফ্রেন্ড তো হয়ে যায়। তাহলে চলুন ফ্রেন্ডশিপ করি। আচ্ছা ঠিক আছে। বিয়ে ঠকাইছে, বিয়ে ঠকাইছে। কি রে এটা? যাক, সমস্যা নাই। হ্যাঁ, এমনি করে আমি বর্ষিটা ফালামো, আর ফালানোর পরে তো টাস করে টোপটা গিললে ঠাস করে বর্ষিটা টান দিব। নিজের গল্পটা নিজে বলা যায় না। আমার ছেলে ওই হাজার ছেলের চেয়ে একজন, ব্যবসা বাণিজ্য অনেক কিছু, তাই ইটের ভাড়া 20-30টা ট্রাক, আবার মনে করেন যে মোবিল কোম্পানি আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এ খুব একটা ব্যবসায়ী করে, বুঝছেন কি? ভালো ব্যবসায়ী। ও হ্যার নামে সিরাজগঞ্জে 10-12টা করে ট্রাক চলে, আবার বিশাল বড় ইট ভাড়া, সবই তো বুঝলাম। এর অভাব নাই। আপনি খালে যমুনা সেতু পার হইয়া গোবিন্দের মারুম রহমানের বাড়ি যাবো কোনটা, হ্যাঁ, আমি চোখ বুঞ্জা নিয়ে যাবো। বুঝতে পারছি। আসলে কি বলবো ভাই, আমার আসলে এই অভিভাবক আছে তো, আমার অভিভাবক আমার বড় ভাই। আমার বড় ভাই যেটা বলবো ওইটাতে আমি রাজি, কোনো সমস্যা নেই। কি বলো বড় ভাই? না এমনি ছেলের কথা যা বলতেছে তাতে তো ভালোই মনে হইতেছে, তবে আমরা একটু খোঁজ খবর নেই। ভাইজান, ভাই তো বললোই আমরা একটু খোঁজ খবর নেবো, নেওয়ার পরে ছেলেরাও দেখতে গেলাম এক সময়। আপনারা শুনেন, বিয়ে শাদির মধ্যে এত পুতুল খেলা না। না 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 আপনারা হাজার লোকের কাছে জিজ্ঞাসা করেন আমার ছেলের সম্বন্ধে, যদি কোনো ভুল টুটি হয় আমার ড্যাডি বলবেন।
আমি নিজেই কমু যে আমরা তোর সাথে আত্মীয়তা করুম না। তা ঠিক আছে। তা ভাই কিছু বলো। আমি আর কি কমু, ছেলের একদিন দেখতে যাই, এলাকায় যাই, খোঁজ খবর নেই, তারপরে মেয়েরও তো মতামত নিতে হইব। তাহলে ভাইজান আগামী শুক্রবার দিন, বুঝছেন, আগামী শুক্রবার দিন আপনারা 100 লোক দেন আমার বাসা ছেলে দেখার জন্য। আরে কি কর, এত লোক কে ছেলে দেখার জন্য যাবো? না ভাই আমরা 2-4 জনে যাইয়া ছেলে দেখে আসবো। বাবা আছে না আপনি আত্মীয় স্বজন। কি হয়েছে? ওনারা কে? আর ছেলে দেখতে যাব মানে? ও বুঝতে পেরেছি, ওনার ছেলের জন্মদিন নাকি? না রে মা, মানে হচ্ছে কি এই ভাইজানের ছেলে দিয়া তোর বিয়ের কথা বলতেছে, তাই সেই কথা আলাপ করতেছি। বাবা আমি তো এখনো বিয়ে করতে চাইতেছি না, আর কিছুদিন পরে করমনি, আমার পড়ালেখাটা শেষ হোক। কি বলিস মা, এখন বিয়ে করার ইচ্ছা নাই মানে? ভালো সম্বন্ধ আসছে, ছেলে ভালো, তাছাড়া তোর যে পড়াশোনা করার ইচ্ছা থাকে শ্বশুর বাড়িতে করতে পারবি। মারে তুই কোনো আপত্তি করিস না ভাইজান, কিছু মনে করেন না। ঠিক কথা কইছে, আমাকে ফ্যামিলিতে অশিক্ষিত একটাও নাই। আমার পোলার বলে লেখাপড়া করবো, ও যে তোরে পড়তে পারে, আমার তো কোনো আবৃত্তি নাই, আমার তো কোনো অভাব নাই। বাবা আসলে পড়ালেখাটা কোনো সমস্যা না, আমি আসলে দিহানকে ভালোবাসি। তুই সব কি করতেছিস মা? আরে কি করতেছ মানে, মাইয়া যখন পোলা পছন্দই করে তাহলে মাইয়ার মনের বিরুদ্ধে যাওয়া দরকার কি? কিন্তু আমি এটা জানি না যে দিহান আমাকে ভালোবাসে। হ্যাঁ আমি ওনাকে ভালোবাসি। এটা হইলই, হ্যাঁ? তাহের, তাইলে তো এখানে আর কোনো কথা নাই। মেয়ে যেহেতু ওই ছেলেকে পছন্দ করবো না, তার পছন্দ আছে, তাহলে আর আমরা জোরাজুরি করবো না। ভাই সাহেব আমার করে মাফ করে দেন, আমাকে মেয়ে ওইখানে পছন্দ না। না না না, মা বলি যে সত্য কথাটা বলছে, এইটাই আমরা খুঁজছি। কারণ এই মেয়েদের জোর জবরদস্তি বিয়ে নিলে একটা অশান্তি তৈরি হতো, হ্যাঁ ভাইজান, তাই না? আপনাদের সাথে নিতাম না, আপনারা এমনি দেন। আর আমার ছেলের বিয়ে আপনাকে কার্ড দেবো, দাওয়াত দেবো, আপনারা যাবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই চল। তাহের, তাইলে আমরা বিয়ের আয়োজন করি। হ্যাঁ ভাইজান, তাহলে সামনের শুক্রবারই বিয়া। আচ্ছা চল, এই চলো ঘরে চলো। বিয়াই আমাকে যে আপনি বিয়ে করবেন, আমার ঘরে কিন্তু শাকচুন্নি ভর করে।